চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি পূজাশ্রী ভদ্র। ব্রাজিল থেকে 4 বন্দর ঘুরে চট্টগ্রাম বন্দরে আসা এক কন্টেইনারে তেজস্ক্রিয়তা পাওয়া গেছে। বন্দরে তেজস্ক্রিয়তা শনাক্তকরণের ব্যবস্থায় এটি শনাক্ত হয়। এরপরে কন্টেইনারটির খালাস স্থগিত করে কাস্টমস কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক জানান, 3 আগস্ট চট্টগ্রাম বন্দরে 135 টন লোহার স্ক্র্যাপ নিয়ে কন্টেইনারটি পৌঁছায়। এটি ঢাকা ডেমরার একটি আমদানিকারক প্রতিষ্ঠানের জন্য এসেছে। কন্টেইনারটি ব্রাজিলের মানাউস বন্দর থেকে কয়েকটি বন্দর ঘুরে চট্টগ্রামে আসে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন সেখানে বিশেষজ্ঞ দল পাঠিয়েছে। জানা যায়, তেজস্ক্রিয় উপাদানগুলি সাধারণত চিকিৎসা, শিল্প এবং গবেষণায় ব্যবহৃত হয়। যথাযথভাবে পরিবহন না করা হলে এখনো ঝুঁকি তৈরি করতে পারে এগুলো। উখিয়ার হোয়াইংকং শামলাপুর পাহাড়ি সংযোগ সড়ক। ডাকাতি ও অপহরণ আতঙ্ক মাথায় নিয়ে চলাচল করে যাত্রী ও এলাকাবাসী। এ সড়কে অপহরণ বা ডাকাতি যেন প্রতিদিনের ঘটনা। সব জেনেও নিশ্চুপ প্রশাসন, নেই পুলিশের টহল কার্যক্রম। মিসবা আজাদের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুল মনির শুভ। টেকনাফের হোয়াইকং শামলাপুর পাহাড়ি সড়ক। প্রতিদিন শত শত গাড়ির যাতায়াত এ সড়কে। আশপাশের এলাকা গহীন পাহাড় হওয়ায় ডাকাত অধ্যুষিত এলাকা নামেই পরিচিত। একসময় এ সড়কে বাহারছড়া তদন্ত কেন্দ্র ও হোয়াইকং পুলিশ ফাঁড়ির সদস্যরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাড়ি নিয়ে নিয়মিত টহল দিতেন। কিন্তু বর্তমান পরিস্থিতি ভিন্ন। শুধুমাত্র বাহারছড়া তদন্ত কেন্দ্রের 2 থেকে 3 জন পুলিশ একটি জায়গায় অবস্থান করে ডিউটি করছেন। ফলে সড়কটিতে ডাকাত দলের তৎপরতা ও অপহরণের ঝুঁকি বেড়েছে। এই হোয়াইকং থেকে বাসছড়া যে কানেক্টিং রুটটা রয়েছে, এই রুটের ভিতরে যদি অস্থায়ী ক্যাম্প করা হয়, যৌথ বাহিনীর ক্যাম্প করা হয়, আমরা এলাকাবাসী মনে করি যে বর্তমানে যে অপহরণ এখন বাণিজ্যিক হিসাবে রূপ নিয়েছে, এই জিনিসটা অবশ্যই 90% রোধ করা যাবে বলে আমরা মনে করি। সবশেষ গত 18 জুলাই পাবেল চাকমা নামের এক সিএনজি চালক অপহরণ হন। পরে 1.5 লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরে আসেন। এর কয়েকদিন আগে সিএনজি থেকে 5 জনকে অপহরণ করে নিয়ে যায় অপহরণকারীরা। হোয়াইকং টু যে বাসছড়া ডালাটি রয়েছে, ওই ডালার মধ্যে প্রতিনিয়ত অপহরণের শিকার হয়। মানুষ ঠিকমতো চলাফেরা করতে পারে না, বিভিন্ন ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছে। এখানে পর্যাপ্ত পরিমাণ প্রশাসনের ভূমিকা না থাকার কারণে আমরা অপহরণের শিকার হই। লম্বা পাহাড়ি রাস্তা হওয়ায় এক জায়গায় নির্দিষ্ট ডিউটি না করে পুলিশের টহল জোরদারের দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। এলাকার পরিস্থিতি এবং বারবার অপহরণের শিকার হওয়া সব মিলিয়ে আমি মনে করি এখানে পাহারাটাকে আরো জোরদার করতে হবে। প্রয়োজন এখানে পুলিশের টহলের ব্যবস্থা করতে হবে। রোডের অপরাধ পরিস্থিতি জানেন সংশ্লিষ্টরাও, জানান পদক্ষেপ নেওয়ার কথা। থেকে শ্যামলাপুরের যে রোডটি, এই রোডটি পুরোটাই পাহাড়ি একটি জঙ্গল। এই রোডে অপরাধের প্রবণতা খুব বেশি সবসময় হয়ে আসছে এবং অপহরণের ঘটনা ঘটে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা যে সমস্ত জিনিস অনুসন্ধান করে পেয়েছি যে এটার সাথে একটি চক্র জড়িত, যে চক্রটা রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে হতে পারে এবং বাইরেও হতে পারে, বাঙালি এবং রোহিঙ্গাদের মিশ্রণে। এর সাথে যে জড়িত আছে তাদেরকে অতি সত্বর আমরা এই আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চালাচ্ছি। দ্রুত পরিস্থিতি পরিবর্তন চান স্থানীয়রা, চান সড়কে পুলিশের টহল ও প্রতিদিনের নিরাপত্তার ব্যবস্থা। সিরাজুল মনির শুভ, নাগরিক। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, জুলাই আগস্টে বিপ্লব করে ফ্যাসিবাদকে বিদায় দিয়েছি, এখন বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে যেন বাংলাদেশে আর ফ্যাসিবাদ জন্ম না নেয়। নোয়াখালী সুবর্ণচরে কৃষক দলের সমাবেশে তিনি বলেন, নির্বাচন যেই মার্কাতেই হোক, ধানের শীষ বা দাঁড়িপাল্লা, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ষড়যন্ত্রকারীরা বিএনপির মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে উল্লেখ করে তিনি ধৈর্য ধরে ঐক্য বজায় রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির নেতারা বক্তব্য রাখেন। আমাদের নির্বাচনে আমার নির্বাচনে বিশেষ করে সুবর্ণচরে আমরা দলীয় ভেদাভেদ তৈরি করে পরস্পরের বিরুদ্ধে পরস্পর যুদ্ধে নামতে চাই না, বরং এক ভাই এক ভাইকে বুকে আলিঙ্গন করে আমরা ফ্যাসিবাদের চিরস্থায়ী অবস্থান করতে চাই, চিরস্থায়ী অবস্থান। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেছেন, মাদক সমাজ, পরিবার ও মানবিকতা ধ্বংস করেছে, আর এর নেত্রী ছিলেন শেখ হাসিনা। তিনি শুধু স্বৈরশাসক বা ফ্যাসিস্ট নন, বরং
মাদকেরও নেত্রী ছিলেন বলে অভিযোগ করেন অ্যানি। শনিবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়ন বিএনপির ওয়ার্ড প্রতিনিধি নির্বাচনের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের উদ্বোধক আবুল খায়ের ভূঁইয়া আসন্ন জাতীয় নির্বাচনকে বিএনপির জন্য বড় পরীক্ষা আখ্যা দিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। হাসিনা ছিল শুধু স্বৈর শাসক না, শুধু ফ্যাসিবাদ না, মাদকের নেত্রী ছিল, সমাজ ধ্বংসকারী নেত্রী ছিল হাসিনা। কোনোভাবেই যেন হাসিনার এই অপরাজনীতি, এই ফ্যাসিস্ট আবার বাংলাদেশের মানুষের উপর আঘাত না পারে। গাজীপুরে প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে জবাই করে হত্যা এবং সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে সাংবাদিক ইউনিয়ন ফেনী। শনিবার সকালে শহীদ মিনার চত্বরে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিদ্দিক আল মামুন। বক্তারা বলেন, দেশে সাংবাদিক হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে, নিরাপত্তাহীনতায় ভুগছেন সংবাদকর্মীরা। অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা। কর্মসূচিতে রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের শতাধিক প্রতিনিধি অংশ নেন। তানভীর হামজাকে আওয়ামী সরকারের ১৬ বছরে ১৮০০ অভিযোগ জমা পড়েছে গুম কমিশনে। ২০১৮ সালে নিখোঁজ চট্টগ্রামের তৌহিদুর রহমান সুমনের ঘটনা এর একটি। পরিবারের অভিযোগ, বাঁশখালীর সাবেক সাংসদের ভাই এই গুমের সাথে জড়িত। মোহাম্মদ জালালের ক্যামেরায় জানাচ্ছেন দিদারুল ইসলাম। ২০১৮ সালে ১৩ জুন নিখোঁজ হন উদ্যোক্তা ও শেয়ার ব্যবসায়ী তৌহিদুর রহমান সুমন। বিএনপির সাথে যুক্ত ছিলেন তিনি। ছিলেন ছাত্রদলের একজন সাবেক পদধারী নেতা। নগরীর ডিসি রোডের এক বিল্ডিংয়ে একাই থাকতেন তিনি। সুমন সম্পর্কে বাড়ির মালিক কিংবা স্থানীয়রা কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। যে সময় যাইতেছি আমি দিতে আসতেছি, হাঁটে হাঁটে রাস্তা দিয়ে আসতেছে, এই যাওয়ার যার আসে নাই, কিন্তু ওনার পর্যন্ত বারবার আসে এখানে আমার আব্বার কাছে, আমার আম্মার কাছে, আমাদের কাছে, আমার পরিবার থেকে জিজ্ঞেস করছে। চট্টগ্রামের বাকলিয়া এলাকা থেকে নিখোঁজ হন সুমন। এ ঘটনায় থানায় একটি ডায়েরি করা হয়। পরিবারের অভিযোগ, সুমনের খোঁজ না করে উল্টো তাকে জঙ্গি হিসাবে আখ্যায়িত করে পুলিশ। হুমকিও দেন সুমনের পরিবারকে। নিখোঁজের পরিবার জানায়, তৎকালীন চট্টগ্রাম বাঁশখালী আসনের সংসদের ভাই তারেকুর রহমান এবং স্থানীয় প্রভাবশালী মোহাম্মদ জাহাঙ্গীর সুমনের নিখোঁজের সাথে জড়িত। পরিবারের অভিযোগ, তদন্তে নাম থাকা সত্ত্বেও তারেকুর রহমানের নাম বাদ দেন তৎকালীন ওসি আবুল কালাম। এমপির ভাই হওয়ায় ন্যায় বিচারের বদলে সহ্য করতে হয় পুলিশের চোখরাঙানি। ৫ আগস্টের পরে গুম হওয়া অনেকের ফিরে আসার খবর শুনে বাইকে ফিরে পাবার আশায় লন্ডন থেকে ছুটে আসে সুমনের ভাই মিজানুর রহমান। কিন্তু তাকে যে এইভাবে একেবারে দুনিয়া থেকে সরাই দেবে, এই জিনিসটা আমি চিন্তা করি। মানবাধিকার থেকে আরম্ভ করে সব জায়গায় বিভিন্ন ইয়াতে আমরা দারপন্ন হয়েছি, কিন্তু কোথাও সেভাবে কোনো পদক্ষেপ পাচ্ছি না। লেনদেনের সাথে জড়িত ছিল, তো ওকে যখন ওর থেকে টাকা চাইতে গেছে তখনই ওকে হুমকি দিয়েছে, এবং আমি যখন প্রশাসনের কাছে গেছি, বিভিন্ন জায়গায় দ্বারস্থ হয়েছি, তখন সবাই আমাকে হেনস্থ করছে। মানবাধিকার সংগঠক অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান জানান, ন্যায় বিচার নিশ্চিতে বর্তমান সরকারের গুম কমিশন কাজ করছে। সুমনের বিষয়ে কমিশন আরও তৎপর হবে বলে আশ্বাস দেন তিনি। আমাদের বর্তমানে সরকার গুম কমিশন গঠন করেছে এবং এইসব তদন্তের জন্য ব্যবস্থা করেছেন। আমি আশা করব মিজান সাহেব তার ছোট ভাইকে খুঁজে পাওয়ার জন্য রাষ্ট্রের সহযোগিতা পাবেন। অর্থনৈতিক দ্বন্দ্ব নাকি রাজনৈতিক প্রতিহিংসা, ছেলের নিখোঁজের সঠিক কারণ না থাকলেও ন্যায় বিচারের অপেক্ষায় এখনো সুমনের পরিবার। দিদারুল ইসলাম, নাগরিক, চট্টগ্রাম। জুলাই গণ অভ্যুত্থানের বিজয় যেন বৃথা না যায়, সেজন্য ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে সবাইকে কাজ করার আহ্বান জানানো হয়েছে চট্টগ্রামে। প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত গণ অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। সভাপতিত্ব করেন আইইবি চট্টগ্রামের চেয়ারম্যান প্রকৌশলী মোনজারে খোরশেদ আলম। বক্তারা বলেন, অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ প্রয়াস জরুরি। অনুষ্ঠানে এসএসসিতে জিপিএ 5 পাওয়া প্রকৌশলীদের সন্তানদের সংবর্ধনা ও সার্টিফিকেট প্রদান করা হয়। গ্যাস সংযোগ চালু করা ও এক কর্পোরেশন এক স্কেল নীতি বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড শ্রমিক কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও গেট মিটিং করেছেন। সকালে কারখানা চত্বরে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, টেকনিশিয়ান ও অপারেটরদের বেতন বৈষম্য দূর করতে হবে। দ্রুত গ্যাস সংযোগ চালু করে সার উৎপাদন শুরুর দাবিও জানান তারা। দাবি আদায়ে পরে একটি বিক্ষোভ মিছিল করে ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্মারকলিপি দেন শ্রমিকরা। আমাদের একটাই দাবি, আমরা সবাই বেতন কমিশনে আসতে চাই। আমরা এই বৈষম্যের মধ্যে থাকতে চাই না। আমাদের এই বৈষম্য বাংলাদেশে এই বৈষম্য মানা যায় না। ব্রাহ্মণবাড়িয়ায় নগদ টাকা, মাদক ও দেশীয় অস্ত্রসহ সুমন মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার খাটিহাতা এলাকায় আশুগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে নগদ 6,63,000 টাকা, 1,050 পিস ইয়াবা, 22 বোতল স্কাপ সিরাপ, 10 গ্রাম গাঁজা, 6টি দেশীয় অস্ত্র ও 3টি মোবাইল জব্দ করা হয়। সেনাবাহিনী জানিয়েছে, মাদক অস্ত্রের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। আটককে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। চাঁদপুরের মতলব দক্ষিণে 100 বছরের পুরনো চলাচলের রাস্তায় মসজিদ সম্প্রসারণের কারণে প্রতিবন্ধকতায় ভোগান্তিতে পড়েছে অর্ধশতাধিক পরিবার। ভুক্তভোগীরা বলছেন, বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে অপপ্রচার চালানো হচ্ছে। চাঁদপুর থেকে অমরেশ দত্ত জয়ের প্রতিবেদন, জানাচ্ছেন জিহাদুল ইসলাম। চরকুমুন্দি জামে মসজিদের সম্প্রসারণের জন্য 100 বছরের পুরনো রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, যা অর্ধশতাধিক পরিবারের চলাচলকে ব্যাহত করছে। ভুক্তভোগী এলাকাবাসী জানান, এই রাস্তা তাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু মসজিদ সম্প্রসারণের নামে বিষয়টিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টায় সামাজিক মাধ্যমে জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচার ও বিদ্বেষ ছড়ানো হচ্ছে। আমাদের বাড়ি একমাত্র একটাই রাস্তা বদ্ধ করিয়া দিয়েছে। দাদারা মসজিদ, স্কুল, মাদ্রাসা দিয়ে গেছে, এই প্রতিষ্ঠান দিয়ে গেছে, আমরা একটু রাস্তার জন্য আকুল আবেদন করি। এর প্রতিবাদে চরকুমুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এলাকাবাসী সমাবেশ করেছেন। ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন বিএনপি নেতা জাকির হোসেন। রাজনীতির প্রতিহিংসার কারণে আমার প্রতি অপপ্রচার শুরু করেছে। এ দেশের মানুষের কাছে বিচার চাই, আমার এই ইজ্জতের, আমার এই মানহানির আমি বিচার চাই আপনাদের কাছে, সকলের কাছে। এলাকাবাসী অভিযোগ করেন, মসজিদ কমিটি ও জমিদাতাদের মধ্যে চলমান জমি বিরোধ এই প্রতিবন্ধকতার মূল কারণ। তারা দ্রুত এর সুষ্ঠু সমাধান চান। মসজিদ কমিটি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে এই সংকট নিরসনের প্রত্যাশা তাদের। জিহাদুল ইসলাম, নাগরিক। সেন্ট মার্টিনে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিসিজিএস মনসুর আলীর উদ্যোগে সেন্ট মার্টিন বিএন ইসলামিক স্কুল ও কলেজে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক জানান, উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় প্রতিষ্ঠালগ্ন থেকেই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দুস্থ মানুষের পাশে রয়েছে তারা। ভবিষ্যতেও এই জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। যারা আল্লাহর পথে কাজ করেন তাদের মৃত্যু নেই, হাফেজ তৈয়ব সাহেবকে স্মরণ করে এমন মন্তব্য করেছেন এসএ ফ্যামিলি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম। সেগুনবাগান তালিমুল কুরআন কমপ্লেক্স ও তাওহিদুল উম্মাহ মাদ্রাসার যৌথ উদ্যোগে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন তিনি। বক্তারা বলেন, হাফেজ তৈয়ব ছিলেন একজন ধর্মীয় প্রতিষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ও সমাজের প্রেরণাদায়ী ব্যক্তি। অনুষ্ঠানে আল হামিম ইনস্টিটিউটের প্রিন্সিপাল আরিফুল ইসলাম সহ অনেকে বক্তব্য রাখেন। মাদক মামলায় মিথ্যা আসামি করে হয়রানির অভিযোগ তুলেছেন চট্টগ্রামের মোহাম্মদ সালাউদ্দিন। নগরীর জালালাবাদের একটি হলরুমে সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় তিনি জানান, খুলশী থানার মামলার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। লিখিত বক্তব্যে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সাইমুম, খুলশী থানা যুবদল নেতা গিয়াসউদ্দিন আহমেদ লিটন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এখন এ পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকাল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।